যদি একদিন তুমি তোমার প্রিয় উপন্যাসের ভেতরে পড়ে যাও এবং পরের মুহূর্তে যখন জেগে ওঠো, তখন দেখো তুমি সেই গল্পের সবচেয়ে ভুলে যাওয়া পার্শ্বচরিত্র হয়ে গেছো। কোনো আলোকবর্তিকা নেই, কোনো ভালোবাসা নেই, শুধু একটা নাম, যেটা পড়ার সময়ও মানুষ ভুলে যায়। তোমার কাছে সবকিছু জানা আছে, হিরো কার সঙ্গে প্রেমে পড়বে, কে বিশ্বাসঘাতকতা করবে, আর কে মারা যাবে। কিন্তু এখন তুমি নিজেই সেই গল্পের একটা অংশ হয়ে গেছো। তুমি চাও পিছনে থাকতে, কিন্তু গল্পটা বারবার তোমাকে সামনে টেনে আনছে। এখন প্রশ্ন হলো, তুমি কি নিজের জায়গা জেনেও গল্পটাকে ঠিক ওইভাবে চলতে দেবে, নাকি নিজের ভাগ্য নিজেই লিখবে? আর এটাই আমাদের আজকের গল্প। তাহলে শুরু করা যাক। গল্পের শুরু হয় জোসেনেরার ইউনা নামের একটি মেয়ে দিয়ে, যে জন্মের সঙ্গে সঙ্গেই এতিম হয়ে যায়, কারণ তার মা তাকে ফেলে চলে যায়। তারপর জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়ার পর একজন লোক তাকে দত্তক নেয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে আরও সুন্দরী হয়ে ওঠে। তারপর তার স্বপ্নের রাজকুমারের সঙ্গে দেখা হয়। নাম তার ইউভাম। সে একদিন ইউনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। ইউভাম একজন রাজকুমার, তাই স্বাভাবিকভাবেই তাকে পছন্দ করার মানুষও অনেক। তাদের মধ্যে একজন ছিল দোহা, যে ইউনার শত্রু হয়ে ওঠে। দোহা তাকে বিরক্ত করতে থাকে, বলে, রাজকুমার আমার, তুমির মতো দত্তক নেওয়া মেয়ে তার স্বপ্ন দেখার সাহস করো না। তারপর একদিন কিছু লোক ইউনার ওপর হামলা করতে আসে। ঠিক তখনই প্রবেশ করে আরেক রাজকুমার, জং। ইউনা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, জং তাকে ধরে ফেলে। এই সময় এসে পড়ে আমাদের রাজকুমার ইউভাম। তাদের দুজনকে এভাবে একসঙ্গে দেখে তার মনে হয় এদের মধ্যে কিছু একটা চলছে, মানে এখানে তৈরি হয়ে গেল একটা প্রেমের ত্রিকোণ। তারপর দোহার ঈর্ষা আরও বেড়ে যায়। যখন সবাই ঘুমিয়েছিল তখন ঈর্ষার আগুনে ইউনার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ইউভাম ঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এখন ইউনা আর ইউভামের বিয়ের প্রস্তুতি শুরু হয়। ঠিক তখনই আমাদের দেখানো হয় একটি মেয়েকে, নাম সুয়ান। সে ছিল, কিন্তু যেন ছিল না, মানে তার ভূমিকা তেমন কিছু ছিল না, যেন কোনো গল্পের পার্শ্বচরিত্র। আর আসলে এই সুয়ানই আমাদের এই গল্পের আসল নায়িকা। কারণ এই যে গল্পটা এতক্ষণ চলছিল, সেটা আসলে একটা উপন্যাসের গল্প ছিল। আর বাস্তব জগতে একটি মেয়ে, নাম কে, সেই উপন্যাসটি পড়ছিল। উপন্যাসটির নাম ছিল দ্য অবসেসিভ টরেন্ট। তার চারপাশে উপন্যাস আর আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার মাথায় আর কিছুই ছিল না। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে, দ্য অবসেসিভ টরেন্টের লেখক গল্পটা বন্ধ করে দিচ্ছেন। এটা শুনে তার মাথায় রাগ চড়ে যায়। কিভাবে এই মুহূর্তে গল্প বন্ধ হতে পারে? সে সোশ্যাল মিডিয়ায় তার রাগ প্রকাশ করতে থাকে। এভাবে কিভাবে গল্প বন্ধ হয়? আমি আর ফ্যান। সে তার পুরো ক্ষোভ ঢেলে দেয়, কারণ এই উপন্যাস পড়া ছাড়া তার আর কোনো কাজই ছিল না। সে এমনও বলে ফেলে, এর চেয়ে ভালো গল্প তো আমি আমার বাঁ হাতে লিখতে পারি। তারপর যখন সে বিছানা থেকে উঠতে যায়, একটা বোতলে পিছলে পড়ে যায়। ঠিক তখনই তার ফোনে একটা কমেন্ট আসে, যদি তুমি এত ভালো হও তাহলে নিজে কেন লিখছ না? তারপরই ফোন থেকে একটা আলো বের হয়, আর সে পৌঁছে যায় সেই উপন্যাসের ভেতরে। একটা মেয়ে তাকে মাই লেডি বলে ডাকতে থাকে। সে বলে, তুমি আমাকে মাই লেডি কেন বলছো? তুমি কে? তখন সে আয়নায় নিজের মুখ দেখে চমকে যায়। আমার মুখের কি হয়েছে? তাকে সবকিছু স্বপ্নের মতো মনে হতে থাকে। তারপর যখন সে জানতে পারে তার নাম সুয়ান, তখন নামটা তার কাছে চেনা চেনা মনে হয়। তারপর তার মনে পড়ে, এ তো সেই উপন্যাসের চরিত্র, যেটা সে কিছুক্ষণ আগেও পড়ছিল। এখানে সুয়ানের গল্প হলো, সে প্রধান রাষ্ট্রমন্ত্রীর বাবার মেয়ে এবং 3 ভাইয়ের একমাত্র বোন। তাই সবাই তাকে খুব ভালোবাসে, আদর করে। তার দাসী তাকে যেন তেন করে তৈরি করে খাবার জন্য নিয়ে যায়। তখন সে সুয়ান তার বাবা, মা আর ভাইদের সঙ্গে দেখা করে। তাকে সবকিছু খুব অদ্ভুত লাগছিল, কিন্তু সে খেতে বসে যায়। খাওয়া শুরু করার সময় তার বড় ভাই তাকে নিজের খাবার দেয়। দ্বিতীয় ভাই তার শরীরের খবর নিতে থাকে, বলে, তুমি অসুস্থ মনে হচ্ছ। আর সবচেয়ে ছোট ভাই তাকে পরীক্ষা করতে শুরু করে, তুমি কে? আমাদের বোন এত স্বাভাবিক কিভাবে হতে পারে? কিন্তু তার দাসী কোনো মতে তাদের শান্ত করে, বলে, এটা হ্যাংওভারের লক্ষণ, কাল রাতেও মদ খেয়েছে। খাবার দেখে সুয়ান খুব খুশি হয়, কারণ সেগুলো ছিল খুব দামি খাবার আর অনেক রকমের। আনন্দে সে সবকিছু শেষ করে ফেলে। তার বাবা আর ভাইরা তাকে দেখে খুব অবাক হয়, কারণ সে সাধারণত খুব কম খেত। তারা জিজ্ঞেস করলে সে বলে, আরে এত দামি খাবার আমি নষ্ট করতে পারি না। সবাই চমকে যায়। তখন সে কথা ঘোরানোর জন্য বলে, এই খাবারে কৃষক আর মৎস্যজীবীদের কত পরিশ্রম আছে, তাই আমি এটা নষ্ট করতে পারি না। এই কথায় তার বাবা খুব মুগ্ধ হন। আমার মেয়ে বড় হয়ে গেছে, বুদ্ধিমান, এখন বিয়ের জন্য প্রস্তুত। তখন তার এক ভাই তাকে কুমারী মেয়েদের ক্লাবের কথা বলে, যেটা প্রতি মাসে হয়। সেখানে সে নিজের জন্য ভালো ছেলে পছন্দ করতে পারে। কিন্তু তার মা অভিযোগ করতে থাকে, তোমার ভাইদের তো এখনো বিয়েই হয়নি।
তবুও তার বাবা তাকে অনেক টাকা দিয়ে দেন, বলেন ভালো করে তৈরি হয়ে যাও, তুমি আমাদের গর্ব। এতে সুয়ান খুব খুশি হয়। সেই উপন্যাসের এত বড় ফ্যান ছিল যে তার এখানকার প্রতিটি জিনিস, প্রতিটি ইভেন্টের কথা জানা ছিল। তাই সেই ক্লাবের কথাও জানত। এখন সে মেনে নিয়েছিল যে সে সত্যিই এই উপন্যাসের ভেতরে আছে, আর এই মুহূর্তে তার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তাই সে আরও বেশি খুশি হচ্ছিল। তারপর সে পুরো বাজার ঘুরে দেখে এবং কাপড় কেনার জন্য একটা দোকানে যায়। সেখানে তার একটা পোশাক পছন্দ হয়, যেটা সে নিজেই চীন থেকে মঙিয়েছিল। সে সেটা কিনতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে দোহা এসে পড়ে। সেই অভদ্র মেয়ে। দোহা পোশাকটি দেখে বলে, এটা আমার উপর বেশি ভালো মানাবে। রাজকুমার ইউভামও শুধু এই পোশাকই পরছেন, তাই তুমি এটা আমার জন্য ছেড়ে দাও। আমরা দুজন ভালো জুটি হব। সুয়ান তাকে চিনতে পারে। এই তো সেই অভদ্র মেয়ে যে ইউনার উপর পানি ছুঁড়েছিল। দোকানদার দোহাকে বলে, এই পোশাকটি আগে সুয়ান মঙ্গিয়েছেন। দোহা তখন দোকানদারকে থাপ্পড় মেরে বলে, তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? তারপর সুয়ানের দিকে তাকিয়ে তার জবাবের অপেক্ষা করে। সুয়ানের দোহাকে একদম পছন্দ ছিল না। দোহা খুবই বিপজ্জনক ছিল। তাই সুয়ান তার সঙ্গে ঝগড়া করে ঝামেলায় জড়াতে চায়নি। তাই বলে দেয়, এই পোশাক তুমি নাও, এটা তোমার উপর ভালো মানাবে। এতে খুশি হয়ে দোহা তাকে সেদিন রাতে চায়ের জন্য আমন্ত্রণ জানায়। সুয়ান তাকে না করতে পারে না। ঠিক তখনই সেখানে ইউনা আসে। সে এই গল্পের মূল নায়িকা। আজকের ক্লাব মিটিং সেই হোস্ট করতে চলেছে। দোহার ইউনাকে একদম পছন্দ ছিল না, কারণ এক তো ইউনা খুবই সুন্দরী ছিল, সবাই তার সৌন্দর্যের প্রশংসা করত, আর দুই, সে একজন ধনী ব্যবসায়ীর দত্তক নেওয়া মেয়ে ছিল। ইউনাকে দেখে দোহার মেজাজ খারাপ হয়ে যায়। তাই সুয়ানের সঙ্গে চায়ের পরিকল্পনা বাতিল করে দেয়। দোহার মুখে ইউনার নাম শুনে সুয়ান খুব উত্তেজিত হয়। এই তো আমার প্রিয় চরিত্র, আমি তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। কিন্তু দোহার ইউনাকে একদম পছন্দ ছিল না। তাই সে বলে, আমার সঙ্গে কাজ করো, ইউনার উপর নজর রাখো। আজকের ক্লাব মিটিংয়ে আমি তাকে ভালো শিক্ষা দেব। সে সুয়ানকেও তার পরিকল্পনায় যোগ দিতে বলে। সুয়ান তাতে রাজি হয়ে যায়। পরে সুয়ান পুরো শহরের দৃশ্য দেখছিল। ইউনাকে দেখেই সে খুশি হতে থাকে। ভাবে, আমার প্রিয় চরিত্রের সঙ্গে দেখা করার জন্যই হয়তো আমি এখানে এসেছি। সে কত নিখুঁত নায়িকা। তারপর সে নিজের কথাও ভাবে, আমিও তো একটা ধনী পরিবার থেকে এসেছি, এখানে কত মজা হবে। তারপর সে ইউবমকেও দেখে। সে তার কল্পনার চেয়েও অনেক বেশি সুদর্শন ছিল। কিন্তু ইউবম নিয়ে গুজব ছিল যে সে খুব বিপজ্জনক, তার কোনো হৃদয় নেই। সে রাজার প্রিয়, কারণ সে খুব নিষ্ঠুরভাবে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। তাই কেউ তার সঙ্গে চোখ মেলানোর সাহস করত না। একবার রাজকীয় খাবারে চুল পাওয়া গিয়েছিল, তাই সে খাবার তৈরি করা লোকদের চুল কেটে ফেলেছিল। একজন দাসীর ভুলে তার গায়ে আঁচল লেগেছিল, তাই সে তার নখ কেটে ফেলেছিল। একজনের দাঁত তুলে ফেলেছিল। আর যে মেয়ে তার সঙ্গে রাত কাটিয়েছিল, পরের দিন তাকে জোর করে সন্ন্যাসিনী বানিয়ে দেওয়া হয়েছিল। তখন জংয়ের চোখ পড়ে ইউনার ওপর, যে সেখান দিয়ে যাচ্ছিল। সে তাকে দেখতে থাকে। ইউভমকে দেখে দোহাও হঠাৎ তার সামনে চলে আসে। কিন্তু পেছন থেকে একটা খড়ের গাড়ি আসছিল, সেটা তাকে ধাক্কা দেয়, আর তার ওপর সব খড় পড়ে যায়। ইউভম তাকে না দেখেই চলে যায়, আর জং তো তার ওপর দিয়ে উঠে চলে যায়। মানে বেচারির তো একেবারে কেলেঙ্কারি অবস্থা হয়ে যায়। সুয়ান এইসব তামাশা দেখছিল। তার মজা লাগছিল। সে জানত এখনও ইউনা আর ইউভমের দেখা হয়নি, তাই সে তাদের দেখার জন্য খুব উত্তেজিত ছিল। ভাবছিল শুধু পপকর্নের অভাব, ওটা পেলে তো মজাই হয়ে যেত। এখন সন্ধে হতেই সুয়ান সেই ক্লাবে যায় যার কথা তারা বলছিল। সেখানে পৌঁছে দেখে সবাই দোহার প্রশংসা করছে। সুয়ান চুপচাপ দেখেই সবাই তাকে জিজ্ঞেস করে। তখন সে দোহার মিথ্যা প্রশংসা করতে শুরু করে। দোহা তো যেন কোনো পরী। তখন ইউনা আসে পার্টি শুরু করতে। সে খুব খুশি ছিল, কিন্তু দোহার পরিকল্পনা ছিল ইউনাকে অপমান করার, তাই সেই সুযোগ দেওয়া শুরু করে। দোহা ইউনাকে চা পরিবেশন করতে বলে। ইউনা যখন চা দিতে যায়, দোহা কাপ ফেলে দেয়, বলে আমার হাত থেকে পিছলে গেল। শুধু তাই নয়, সে ইউনাকে এটা পরিষ্কার করতে বলে। পরিষ্কার করার সময় ইউনার হাতে চোট লাগে। তখন সুয়ান তাকে রক্ত পরিষ্কার করার জন্য নিজের রুমাল দেয়। ইউনা সেখান থেকে চলে যায়। দোহা সুয়ানকে জিজ্ঞেস করে, ও কি তোমার বন্ধু? তুমি তো বলনি। সুয়ান বলে, আমি রক্ত দেখতে পারি না, আমার বাবা আমাকে অন্যের সাহায্য করতে শিখিয়েছেন। এই কথায় সবাই তার প্রতি মুগ্ধ হয়। তখন একটি মেয়ে ইউনা নিয়ে বলতে শুরু করে। শোনা যায় ইউনা আর তার বাবার মধ্যে কিছু আছে, কারণ সে তার দত্তক নামা মেয়ে। ইউনা নিচে দাঁড়িয়ে তাদের কথা শুনে ফেলে। তাকে খুব খারাপ লাগে যে সবাই তার সম্পর্কে এমন কথা বলছে। যখন সে ফিরে আসে, দোহা তাকে আবার বিরক্ত করতে শুরু করে। বলে, শুনেছি তোমার আর তোমার বাবার মধ্যে কিছু ভুল সম্পর্ক আছে। আমার সন্দেহ সে তোমার বাবা নাকি তোমার স্বামী। দোহা ইউনাকে অপমান করছিল। সুয়ানের এটা একদম সহ্য হচ্ছিল না।
কিন্তু সে দোহার সঙ্গে ঝামেলা করতে চাইছিল না, তাই সবাইকে চুপ করতে বলে। এতে সবাই তাকে দেখতে থাকে। অন্যদিকে ইউবম কারোর উপর নজর রাখছিল। যখন সে তাকে দেখতে পায়, তাকে ধরতে শুরু করে। কিছুক্ষণ লড়াই করে সে তাকে ধরে ফেলে। আসলে এই লোকটি ছিল একজন দেশদ্রোহী। ধরা পড়ার পর সে ইউবমকে বলে, কতদিন রাজপরিবারের চাটুকারিতা করবে? আমাদের সঙ্গে যোগ দাও, আমরা তোমাকে রাজা বানাবো। কিন্তু ইউবম তাকে বলে, আমার এতে কোনো আগ্রহ নেই। তারপর সে তাকে মেরে ফেলে। নিজেকে পরিষ্কার করতে সে নদীর দিকে যায়। তাকে মারার কথা ভেবে সে খুব মনমরা হয়ে যায়। এদিকে দোয়া সোয়ানকে তার চিৎকারের কারণ জিজ্ঞেস করে। সোয়ান কিছু বুঝতে না পেরে বলে, ইউনাকে ছেড়ে দাও, এই বোকা মেয়ের দিকে মন দেবে না। আজ পূর্ণিমা, তাই চা নয় বরং পান করা যাক, রাত তো পান করার জন্যই। দোহাও তার কথায় রাজি হয়, বলে মজা হবে। তখন সুয়ান তাদের ককটেলের কথা বলে, নিজের দক্ষতা দেখায়। বিভিন্ন পানীয় মিশিয়ে একটা বিশেষ পানীয় তৈরি করে। এটা নিয়ে কেউ কখনো শোনেনি বা জানত না, তাই সবাই এটা খুব আকর্ষণীয় মনে করে। যখন দোহা সুয়ানের তৈরি পানীয়টি চাখে, তখন খুব পছন্দ করে, আরও চাইতে শুরু করে। যখন সবাই পানীয়টি চাখে, তারা পাগল হয়ে যায়। তারপর কি হলো? সবাই দুনিয়ার চিন্তা ভুলে শুধু পান করতে থাকে আর চিৎকার শুরু করে। তাদের আওয়াজ বাইরে পর্যন্ত যায়, তাই সবাই জানতে পারে ভেতরে কি চলছে। কিছুক্ষণের মধ্যে পুরো শহর বাইরে জড়ো হয়। আমরাও ককটেল চেখে দেখতে চাই। এটা শুনে সুয়ান আরেকটা দারুণ পানীয় তৈরি করে। এতে সবাই তাদের সঙ্গে যোগ দিতে আসে। জঙর সেখানে ছিল। সুয়ান ককটেল বানাতে দেখে সে খুব অবাক হয়। এরপর সবাই এত নেশায় টলমল হয়ে যায় যে কারোর কিচ্ছু হুঁশ থাকে না। পরের দিন সুয়ান যখন চোখ খোলে, দেখে সেই ইউবমের সঙ্গে তার বিছানায়। এটা দেখে সে জোরে চিৎকার করে বলে, তুমি আমার সঙ্গে কি করেছ? ইউবম বলে, আমি কি করেছি? করেছো তুমি আমার সঙ্গে। কাল তুমি আমাকে ছাড়ছিলে না। এটা শুনে সুয়ান খুব চমকে যায়, আর এখানেই এই পর্ব শেষ হয়।